আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 39 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হালিমা, আমার কফি কোথায়? এতদিনও আপনাদের বলে দেওয়া লাগে এটা? অদিতি অমন রাগান্বিত উঁচু গলা শুনে চমকে উঠে পেছনে ফিরে তাকালো। ধ্রুব ওর দিকে কড়া চোখে একবার তাকিয়ে চোখ সরিয়ে হালিমার দিকে আবারও তাকালো। হালিমা মাছ কাটছিল রাতের জন্য। উনি ধ্রুবর গলায় শটান দাঁড়িয়ে গেছে বটি ছেড়ে আমতা আমতা করে কিছু বলল। স্যার আপনি তো নিজেই কফি। ধ্রুব এবার অদিতির রাগটুকু ওর সঙ্গেই দেখালো, চেঁচিয়ে বলে উঠলো, তো সবসময় আমি কফি বানাই দেখে এখনো বানানো লাগবে? দ্রুত কফি রুমে পাঠাবেন। অদিতি ঢুক গিলে শুধু তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব অমন রাগ দেখিয়ে তারপর বড় বড় পা ফেলে চলে গেল। অদিতি তখনও অভাবেই চায়ের কেতলি হাতে শুধু চেয়ে রয়েছে ধ্রুবর যাওয়ার দিকে। ধ্রুব এলো, কতক্ষণ শুধু শুধু কাজের মেয়েটার উপর চেঁচালো। বুঝে না অদিতি সব কার রাগ কাকে দেখাচ্ছেন। ওর চোখ টলমল করে উঠলো মুহূর্তেই। আজ এক সপ্তাহ ধরে ধ্রুব ওর সঙ্গে কথা বলে না, রাতেও দূরে দূরে থাকে। অদিতি কথা বলার কত চেষ্টা করেছে, লাজ ভুলে কতবার জড়িয়েও ধরেছে, অথচ ধ্রুব নিজে থেকেই সরে গেছে পুরোটা সময়। অদিতিকে ধ্রুবর ওই বদলে যাওয়া আজকাল ভীষণ পুরাই। ধ্রুব রাগিও জানে, জেনে বুঝে জড়িয়েছে এই সম্পর্কে। তাই বলে বিয়ের পরদিন থেকে নিজের রাগী সত্তাটুকু অদিতিকে দেখানো লাগলো। অদিতি কত আশা রেখেছিল বিয়ের পরে এই করবে সেই করবে, অথচ রিসেপশনের দিন চলে এলো, ধ্রুবর সঙ্গে তেমন কোয়ালিটিফুল টাইমটুকুই কাটানো হলো না। ধ্রুব অভাবে ব্যবহার দিতে পারলো ওকে। তার এই ভালোবাসা মুখে তো বড় বড় কথা বলে, আমি তোমাকে পাওয়ার জন্য সাফার করেছি অদিতি, আমি জানি তুমি আমার কতটা শখের। কিছুই শখের না, সব ফাউল কথা ছিল ওগুলো। কথাই বলে না, যখন কেউ কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যায় তখন সেটার মূল্য থাকে না। অদিতির বেলায় বোধহয় তাই ঘটতে যাচ্ছে। ধ্রুব চায় না অদিতির বাবা ছেলের মধ্যে ঢুকুক, তাই তো যাও ঢুকবে তাও না, শুধু ধ্রুব একটু কথা বলুক ওর সঙ্গে, একটু আদর করে ছুঁয়ে দিক আগের মতো করে, আর একটু কাছেও আসুক সময়ে অসময়ে। লিমা এক হাতে ভাবুক অদিতিকে ঠেললো, তারপর বলল, ভাবি স্যারের জন্য কফিটা কি আমি বানামু? অদিতির ভাবনা ভেঙে গেল। ও চমকে উঠে দ্রুত শাড়ির আঁচলে চোখমুখ মুছে ফেললো। তাড়াহুড়ো করে কেতলি থেকে চা ঢেলে ভাঙা গলায় বলল, আমি বানাচ্ছি, তুমি মাছ কেটে নাও। হালিমা শুধু ফেল চোখে অদিতির চোখমুখ দেখলো, ওর ভাঙা গলাটাও শুনলো। অদিতি মানুষ দিয়ে চা পাঠিয়ে দিল সৌরভের বসার ঘরে, কারণ ধ্রুবর নিষেধ আছে সৌরভের পার্টির লোকদের সামনে যাওয়া নিয়ে। চা পাঠিয়ে কফি বানানো শুরু করলো। হালিমা মাছ বানানো বাদ দিয়ে শুধু দেখতে লাগলো টলমলে চোখওয়ালি অদিতিকে। আহারে, নতুন এলো মেয়েটার বিয়ে করে ধ্রুব স্যারের রাগ উনারেও ছাড়লো না। এই ছেলের দিয়ে আসলে কিছুই হবে না। কত করে সেদিন বসার ঘরে বলল, ভাবিরে বিয়ে করবার চাই, তো এখন ভাবিরে কাদাইতেছে এবার এনে। বেড়া মানুষগর এজন্যই হালিমার ভাল লাগে না কোনোদিনই। হালিমা মনে কিছুটা সাহস করে এগুলো অদিতির দিকে, ব্যস্ত অদিতির দিকে চেয়ে ডাকলো নরম সুরে, তারপর বলল, ভাবি একটা কথা কমু, মানে আপনি যদি সাহস দেন পরে। অদিতি কফি বানাতে বানাতে জবাব দিল, বলো। হালিমা অপর পাশে দেখে নিল ভালো করে, এসব শোনানোর কথা বাইরে কেউ শুনলে হয় না, ওসব লুকাই বলার আগে। পাশে মানুষ নেই দেখে হালিমা কিছুটা এগিয়ে অদিতির কানে কাছে এনে মুখ আস্তে করে বলল, স্যার আর আপনাদের মধ্যে ওই কি বলে ওইসব ঠিক আছে, কিছু হয় নাই আপনাকে মধ্যে, ওই স্বামী স্ত্রীর মধ্যে ওই যা হয় আর কি। অদিতি ভ্রু কুচকে গেল, কফি বানাচ্ছিল তাই ওসব কথার অর্থ শুরুতেই ধরতে পারলো না। কাপে কফি পাউডার দিয়ে অনমনে প্রশ্ন করে বসলো, মানে কি পরমুহূর্তে বুকা হয়ে গেল, চোখ বড় বড় করে হালিমার দিকে তাকালো। হালিমা অমন চাহনি দেখে হয়তো বা ভয় পেয়েছে, ও আমতা আমতা করে পিছিয়ে গেল দুকদম। অদিতি আহাম্মগের নেই তাকিয়ে রয়েছে, কি হবে এই ব্যাপারটা মাথায় যেতে কোনটায় ছেয়ে গেল পোরটা শরীর। ও নিজেকে ব্যস্ত রেখে মিনমিন করে বলল, এগুলো বাইরের কাউকে বলার মতো কথা নয় হালিমা। হালিমা ওসব ম্যানার্সের কথা কি শুনে? কই ওদের বস্তিতে তো সবাই জানে কোন মেয়ের বাসর দিনে কি কাম হয়েছে কেমনে হয়েছে, এগুলো তো হকলেই বলে। ও তাই এসব গায়ে মাখে না, নিজের মনে বলে যায়। আরে শুনেন না আমার কথাটা একবার, ধ্রুব স্যার কিন্তু অনেক রাগী, তাও আপনারা অনেক ভালো পাই, একথা কিন্তু হকলে জানে, তাই বলছিলাম। অদিতি এবার কেন যেন মনোযোগ দেবার চেষ্টা করে বলল, কি বলছিলে? হালিমা আরো নিচু করে গলার স্বর যেন কেউ না শুনে অমন করে বলে উঠলো, বলছিলাম যে নাইটি আছে আপনার। অদিতি বলল, হোয়াট? অদিতি বিষম খেলো এক প্রকার। হালিমা ভীষণ আগ্রহ নিয়ে ওর দিকে চেয়ে রয়েছে। অদিতি ওর আগ্রহী চোখ দেখে পরমুহূর্তেই চোখমুখ লুকিয়ে ফেললো দ্রুতই। কফিতে চামচ নেড়ে নেড়ে অস্বস্তি নিয়ে বলল, হালিমা খালা এসব কথা থাক, তুমি মাছটা কাটো যাও প্লিজ। হালিমা হাসে অদিতির লজ্জা দেখে, এর মানে এ দুগো জামাই বউর মধ্যে কিছু হয় নাই এখন অব্দি। হাই রে, ধ্রুব স্যারের কতই না ধৈর্য, ভালো মানুষ দেখেই তো বউরে এতদিন ছয় নাই, এমন বেটা পাওয়া যায় না আজকাল। পোলাগত বিয়ের দিনই সব চাই, বাচ্চা ওগো ওই দিনই চাই, খচ্চর এক একটা। ওসব থাক। হালিমা এবার আরো আগ্রহী হলো, অদিতির দিকে এগিয়ে গেল চোখ ছোট ছোট করে, আগের চেয়ে আরো নিচু স্বরে ফিসফিস করে বলল, আরে লজ্জার কি বা আছে, মনে নয় না আগে। ওসব বেড়াগো রাগ কমায়া মানুষের কাছে পানি ভাত একদম। আপনি আজ নাইটি নিবেন, পরবেন আর হেতের সামনে যাইবেন, দেখবেন বাকি কাজ হেরাই করে ফেলতেছে। অদিতি লজ্জায় লাল হয়ে যাচ্ছে একদম, ওর সামনে অসব পড়ে যাবে ভাবতে শরীরে গায়ে কাটা দিল। ধীরে ধীরে অদিতির কানও গরম হয়ে যাচ্ছে। ও কোনো রকমে কফির কাপ হাতে নিয়ে বলল, জি আমি বুঝতে পেরেছি হালিমা, আসি এখন, কফি ঠান্ডা হচ্ছে। বলেই কোনো রকম পালিয়ে এলো রান্নাঘর থেকে। নিজেদের রুমের দরজার সামনে এসে শুনে ভীষণ জোরে
জোরে জোরে গান বাজছে, বাড়িতে অসুস্থ মানুষ, এটি মেহমান আর তার কাণ্ড দেখ। এক প্রকার বিরক্ত হয়ে অদিতি কফির কাপ হাতে দরজা খুলে রুমে ঢুকলো। ধ্রুব টিভি দেখছে, বিছানায় হেলান দিয়ে বসে, উলের উপর ওয়াটারমেলন পিলো। টিভিতে গানের দিকে ভীষণ আগ্রহ নিয়ে চেয়ে আছে ধ্রুব, চোখে মুখে অদ্ভুত একটা ভাষা। অদিতি যে এসেছে সেটাও দেখেওনি তখন। অদিতি ধ্রুবর মন মনোযোগ দিয়ে টিভি দেখা দেখে নিজেও টিভির দিকে তাকালো। একটা আইটেম গার্ল নানা রকম অঙ্গভঙ্গি করে নাচছে কতগুলো ছেলের সামনে, গায়ে কেবল সামান্য কয়েকটা কাপড়। এটা দেখা মাত্রই মুহূর্তের মধ্যে অদিতি মেজাজ চড়ে গেল, ওর ফ্রু ট্রু কুচকে গেল, হাপ্পাস করে উঠে এক প্রকার ঘেন্নায় চেঁচিয়ে উঠলো, ছি ধ্রুব, এসব কি দেখেন আপনি? ধ্রুব অদিতির আওয়াজ শুনে মুহূর্তেই ভেবাচাকা খেয়ে গেল। অদিতির রাগী চোখ দেখে সতর্ক হয়ে এলো ওর হাত দুটো, তাড়াহুড়ো করে বিছানার হাতে টিভি রিমোট খুঁজে বের করে চ্যানেল বদলে ফেললো। ধ্রুব নিজেও কিছুটা অপ্রস্তুত হয়েছে। অদিতি লজ্জার রাগে তাকালো না একবার ধ্রুবর দিকে, চোখ রাঙানো দেখিয়ে অভাবেই কফির কাপ শব্দ করে টেবিলের উপর রাখলো। ধ্রুব ঢুক গেলে পর মুহূর্তে এক্সপ্লেন করতে যাই, লিসেন, এটা জাস্ট এ সং। অদিতি কিছুই বলে না, অভাবী রাগ দেখিয়ে কফি রেখে বাথরুমের দিকে চলে যায়। ও যেতে ধ্রুব নিজেই গালে মেকি হেসে চর বসালো, তারপর বলল, ধ্রুব ধ্রুব পাগল তুই, নাও ইউ আর ম্যারেড ড্যাম, এসব দেখার আগে ভাববি না একবার, এখন ঠেলা সামলা। ধ্রুব কফির কাপ অভাবেই টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো, পাইচারি করতে লাগলো পুরো রুম জুড়ে অস্থির ভাবে। অদিতি কি ভাবছে ওকে নিয়ে? ক্যারেক্টারলেস ভাবতেই পারে। ধ্রুব সব দেখে না আজ কয়েক বছর, তবে আজ নিজের কিশোর বয়সের প্রিয় গানটা সামনে আসায় সামলাতে পারেনি নিজেকে, শুনেই ফেলেছে একটু। এবার এটার মাসুল কি করে গুনবে সেটাই ভাবছে। নিজের পূর্বের রাগ কখনো মাথা থেকে টুপ করে পালিয়ে গেছে, সংসার বাঁচানো এখন সবচেয়ে বড় ধর্ম। অদিতি বেরিয়ে এলো মুখে পানি ছিটে দিয়ে, ধ্রুবকে দেখে মুখ ঝামটি দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ধ্রুব আবারও ঢুক গিলে, কি লুক মাইরি। অদিতি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, ধ্রুব গিয়ে ওর পাশে দাঁড়ালো, নার্ভাস গলায় ডাকলো, অদিতি প্লিজ শুনো। অদিতি চিরুনি হাতে তাকালো, পাবলিশিং ভাবে ধ্রুবর হাসার চেষ্টা করে বলল, আমি এসব দেখি না অনেক বছর হয়ে গেছে, বাট কিছু নস্টালজিয়া বলতেও তো কিছু আছে, ফেভারিট গান ছিল এটা এক সময় আমার। অদিতি শুনলো মন দিয়ে এক্সপ্লেনেশনটা, তারপর ছোট করে নিঃশ্বাস ফেলে আবারও চুল আঁচড়াতে মন দিল। ধ্রুবর এবার রাগ হলো কেন যেন, বেশি বাড়াবাড়ি হচ্ছে এখন। ও তো এক্সপ্লেন করেছে না। অদিতিকে আদৌ জানে ও ধ্রুবর লাইফে আসার পর কি কি বাজে অভ্যাস ধ্রুব ছেড়ে দিয়েছে? তারপরও সামান্য এই বিষয় নিয়ে এতটা সিনক্রিয়েট সহ্য হলো না ধ্রুবর। ও অদিতির হাত থেকে চিরুনি এক প্রকার কেড়ে নিয়ে নিল। অদিতি ভাবলেশীন ভাবে তাকালো আবারও। ধ্রুব কিছুটা জোর দেখিয়ে বলল, সরি বলছি না আমি। তারপরও চুপ কেন? অদিতি এবার কথা বলল, তারপর বলল, আপনি বিয়ে করেছেন? ধ্রুব ভ্রু কুচকালো, তারপর বলল, মানে? উত্তর দিন আমাকে আগে। অদিতি কড়া গলায় বলল। ধ্রুব হতাশ গলায় উত্তর দিয়ে বলল, হুম। অদিতি বলল, আমি যদি এখন একটা ছেলেকে অভাবে তাড়িয়ে তাড়িয়ে দেখি, আপনার ভালো লাগবে? অদিতি সরাসরি উত্তর চাইলো। ধ্রুবর চোখ উল্টে ফেললো, কোথায় কথা কোথায় নিয়ে গড়াচ্ছে। ও ওভাবেই চোখ উল্টে হতাশ গলায় বলল, ডোন্ট ট্রাই টু মেক মি জেলাস অদিতি, ওসবের সময় এখন আমাদের দুজনের কারোই না, আমরা ম্যারেড ইয়ার। অদিতি আবার রেগে উঠলো হঠাৎ, আগে গলায় বলল, এটা জেলাসির ওই প্রশ্ন? আমার সামনে আপনি ওই আইটেম গার্লের পেট দেখছেন, বুক দেখছেন, আমার ভালো লাগছে, জ্বলছে আমারও। বলে রাগ দেখে ধ্রুবর হাত থেকে চিরুনি টেনে আবারও চুল আঁচড়াতে মন দিল। ধ্রুব অভাবেই তাকিয়ে রইল অদিতির দিকে, মেয়েটা এত পুরাই ওকে আজকাল। অদিতির রাগ দেখলে ধ্রুব সবসময় কেমন কথা হারিয়ে ফেলবে। ও তো ধ্রুবই আমিন, ও তো আগে এমন ছিল না কখনোই। এই মেয়েটা একদিন ওকে নির্ঘাত পাগল করেই ছেড়ে দেবে। ধ্রুব হার মানলো, পরাজিত সৈনিকের ন্যায় অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখলো। অদিতি চুল আঁচড়ানো থামিয়ে চোখ নামিয়ে নিল, রাগে অভিমানে আয়নার সামনেও তাকালো না। বারবার মনের মধ্যে 80 কেজি জেলাসের আগুন ফুটছে। ধ্রুব কেন ওই মেয়েকে অভাবে দেখছে? ওর চোখে শুধু অদিতির দিকে থাকা উচিত ছিল। অদিতি এটা ভেবে আবারও ছটফট করতে শুরু করলো, তারপর বলল, ছাড়ুন আমাকে, জানো সব খারাপ গান শুনুন গিয়ে। ধ্রুব অস্থির, অদিতিকে সামলানোর চেষ্টা করে বলল, স্টপ অদিতি, এমন ভাবে বলছো যেন ওটা পর্ন ছিল। ইটস জাস্ট এ সং, এন্ড আমি বলছি ওসব আমি আর দেখেও না। তাও আবার বলছি আমি ধ্রুবর চোখ শুধুমাত্র আমার ওয়াইফ অদিতি হায়াতের পেট বুকের দিকেই থাকবে, অন্য কারো দিকে যাবে না কখনো। অদিতি একথা শোনা মাত্র লজ্জায় চোখ নামিয়ে নিল। ধ্রুব অভাবে বলে কেন? এত ঠুটকাটা মানুষও হয়? লজ্জায় অদিতি ছটফট বন্ধ করে দিল। ধ্রুব ওর কানের লতিতে চুমু খেলো একটা, কারো ভাবে। অদিতি চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেললো। ধ্রুব ওর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, ছোটবেলার গান ছিল এটা, তখন একটা ড্রিম ছিল আমার, বলবো? অদিতি তাকিয়ে রইল আয়নায় ধ্রুবর দিকে। ধ্রুব আবারও বলল, রাগ করলে বলবো না। অদিতির মন ছটফট করছে, ধ্রুবর ইচ্ছা করছে শোনার জন্য, তাই আগ পিছে না ভেবে অভাবেই বলে দিল, কি ড্রিম? ধ্রুব ওর কানের কাছে ফিসফিস করে বলল কিছু একটা। কথাগুলি কানে যেতেই পর মুহূর্তে অদিতি সেটা শুনে ছিটকে সরে গেল ধ্রুবর থেকে। মুহূর্তে নাক মুখ কুচকে ফেললো, ছি আমি এটা পারবো না, আপনার মাইন্ডে তো অশ্লীল। ধ্রুব ওর হাত টেনে ওকে আবারও নিজের বুকে ফেললো, দুহাতে কোমর চেপে ওকে টেনে নিল নিজের দিকে। অদিতি ধ্রুবর বুকে হাত রেখে ওকে ঠেলছে। ধ্রুব অভাবে চেপে রেখেই বলল, বউ হও আমার, হক আছে আমারও তোমাকে অভাবে দেখার। অদিতি নিচু স্বরে বলল, বউ হলেও ওসব আমি পারি না, কোনোদিনও করিনি। ধ্রুব বলল, কোনোদিনও করনি মানে? হ্যালো, ওসব ডান্স হাজবেন্ডের সামনে ঠিক আছে, আর কারো সামনে করলে খুন করে দেব। ধ্রুব ধমক দিয়ে বলল। অদিতি দুহাতে কোমরে রাখা ধ্রুবর হাতে চেপে রেখে কাতর গলায় বলল, ধ্রুব আমি সত্যিই পারি না এসব। ধ্রুব এবার দীর্ঘশ্বাস ফেললো, ছেড়ে দিল অদিতিকে। স্বাভাবিক গলায় বলল, ওকে ফাইন, না পারলে নো প্রেশার। বলে হাসার চেষ্টা করে টেবিলের উপর রাখা কফি কাপের দিকে এগোলো। অদিতি অভাবেই দাঁড়িয়ে রইল। ধ্রুব বারান্দায় যেতেও নিজের দিকে একবার তাকালো। দুপুর 3টা বাজে এখন। হালিমার
কথাগুলি কানে বাজছে, সঙ্গে বাড়ির একটা কাজিনের কথাও মাথায় আসছে। স্বামীকে নিজের বসে আনার একটাই উপায় আছে, এদের সুখ দেওয়া, দুইভাবেই মানসিক ও শারীরিক। ধ্রুব চাইছে অমন, অদিতি মানা করার হয়তো বা অদিতিকে তেমন প্রেশার দেবে না কখনো, কিন্তু অদিতি যদি পারে তবে কখনো ধ্রুব ওসব আইটেম গালের নাচ দেখবে না কখনো। বাড়িতে যেটা মিলবে ওটা টিভিতে কেন দেখতে যাবে? ওসব কথা বলে নিজেকে প্রবোধ দিল ও মনের মধ্যে হুট করে জ্বলন অনুভব করলো। ধ্রুব ওভাবে ওই মেয়েকে দেখছে, অদিতিকে কেন দেখবে না? দেখবে, অবশ্যই দেখা উচিত। ধ্রুব তখন কফি খাচ্ছে বারান্দায় দাঁড়িয়ে। অদিতির জেদ হলো হঠাৎ ভীষণ। সরল নরম অদিতি কেমন যেন স্বামীর অ্যাটেনশন পেতে মরিয়া হয়ে উঠল। ও আলমারি থেকে সেদিনের ধ্রুবর দেওয়া নীল রঙার সিল্কের ট্রান্সপারেন্ট শাড়ি নিয়ে ওয়াশরুমে ছুটলো। ধ্রুব তখন বারান্দায় দোলনায় বসে কফি খাচ্ছে আর ফোন অযথায় স্ক্রল করছে। বেচারার হার্ট ব্রেক হয়েছে আজ। ওয়াইফের কাছে এমন আশা করাটা হয়তো বা শুভনীয় নয়, তারপরও সেটা আবার অদিতি, তুফাজ্জল হায়াতের ওই ভদ্রমেয়ে অদিতি হায়াত। রিজেকশন পাবার ওই কথা, মুখটা তেতো করেই ওভাবে কফিতে চমক দিতে দিতে সেসবই ভাবছে ধ্রুব। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।